আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রেখেছেন অনেক ভালো আছি। তো আজকে একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি। আমরা আসলে ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো। তো সেখানে যাওয়ার জন্য টিকিট কাউন্টারে এসে বসে আছি। তো উপরে তো লেখাই আছে, দেখাই যাচ্ছে কক্সবাজার, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা কুমিল্লা বিশ্ব রোডের এখানে এসে টিকিট কাউন্টারে আসলে সবাই মিলে বসে আছি। আমরা এখানে 2টা ফ্যামিলি যাচ্ছি, আমার বোন জামাই, বোনের ছেলে, সাথে আমরা আমাদের ফ্যামিলি। তো সবাই মিলে চলেন কক্সবাজার গিয়ে ঘুরে আসি। আমার সাথে আপনাদেরকেও নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। তো কাছে দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদেই আছেন। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো ওই যে দেখেন আমার বোন নাকে কাপড় দিয়ে অলরেডি বসে আছে। তো কিন্তু একদমই গাড়ির জার্নিটা করতে পারে না। আর এদিকে আমার বাবার জন্য নুডলস নিয়ে এসেছিলাম, তো সেই নুডলসটা সে বসে বসে খাচ্ছে। তার নাকি ভীষণ খিদা পেয়ে গিয়েছিল। তো এই তো গাড়িতে উঠে বসে পড়েছি, তো গাড়িটা চলবে আর আমরা কোথায় যাচ্ছি দেখা হচ্ছে সেখানে গিয়ে। তো এই তো চলে এলাম কিন্তু কক্সবাজার। তো ভালোই রোদোজ্জ্বল একটা দিন, তো ভালোই লাগছিল। আমার আসলে এর আগে কক্সবাজার কখনো যাওয়া হয়নি, এই আমি প্রথম এবার এসেছি। তো ভাল লাগছিল, এর আগেও বেশ কয়েকবার আসার কথা ছিল, কিন্তু ওইভাবে আসলে সময় সুযোগ সব কিছু মিলিয়ে হয়ে ওঠেনি। তো আপনাদের ভাইয়া তো প্রতি বছরই আসা হয় আমাদের মার্কেট থেকে। প্রতি বছরই আসলে ওরা পিকনিকের জন্য আসে। তো সবসময় আমাকে নিয়ে আসার জন্য বলে, কিন্তু ওইভাবে আসলে আসা হয় না। তো এবার ভাবলাম ফ্যামিলি নিয়ে সবাই একসঙ্গে ঘুরতে যাব। তো কোথাও আসলে একার থেকে আমার মনে হয় ফ্যামিলি নিয়ে ঘুরলে বেশি ভালো লাগে, সময়টা খুব ভালো কেটে যায়। আর সাথে তো দুলাভাই আছে, মজার মানুষ। তো তাকে নিয়ে কেমন যাচ্ছে দিনকাল অবশ্যই দেখাবো। আর আমার দুলাভাই মাশাআল্লাহ খুবই মজার একজন মানুষ, হাসি আনন্দপ্রিয় একজন মানুষ। তো সবাই সঙ্গে থাকেন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এখানে কিন্তু অনেক মানুষ ছিল, অনেক মানুষ। আমার এই যে সোনা পাখিটা, সে কিন্তু ভীষণ খুশি, আর তার জন্যই বেশ করে কক্সবাজার আসা। সে কিন্তু কক্সবাজার বলতে পারে না, সে বলে কি জানেন, কক্সবাজার। তো তার মুখে নামটা শুনতে ভীষণ ভালো লাগে, কক্সবাজার, কক্সবাজার, তার মুখে এই নামগুলো খুব ভাল লাগে শুনতে। তো খুব আশা ছিল ওইখানে আসবে, অনেক ভিডিও টিডিও দেখেছে আর শুধু বলতো যে আমি ওখানে যাব। তো ওর জন্য এবার বেশ করে আসা। তো অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল। যতটুকু পেরেছি অতটুকুই শেয়ার করেছি, ওইভাবে আসলে বেশি তেমন কিছু শেয়ার করতে পারিনি। তারপরও চেষ্টা করেছি একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো এই হচ্ছে আমাদের রুমটা। তো রুমটা আসলে আমরা যখন এসেছি তখন রেডি ছিল না, তো এর জন্য আমরা সবাই আসলে বিচে চলে গিয়েছিলাম। তো এখান থেকে একটু ভিজে টিজে এসে তারপরে আমাদের রুমটাও রেডি হয়ে গেছে। আর এই তো আমরা রুমে কিন্তু সবাই প্রথম এন্ট্রি নিলাম। তো রুমটাও বেশ সুন্দর ছিল, সাজানো গোছানো ছিল, একটা ড্রেসিং টেবিল ছিল। আর আমরা 2 রুমের একটা রুম নিয়েছিলাম, একটাতে ডাবল বেড, একটাতে সিঙ্গেল বেড, আর একটা হচ্ছে 3 জনের একটা বেড ছিল। তো রুমটা বেশ ভালোই ছিল। তো এই তো আমরা সবাই একদম চেঞ্জ করে এসে খাওয়ার জন্য নিচে আবার চলে এসেছি। তো এখন খাওয়ার জন্য সবাই মিলে বসে ওয়েট করছি, দুপুরের লাঞ্চটা সেরে নিব। আর আমরা যেহেতু নাইটে এসেছিলাম, তো অনেক বেশি জার্নিও ছিল। তো সবাই আসলে বেশ ক্লান্ত ছিলাম। এরপর তো সাগরে চাপাচাপি হয়েছে মোটামুটি ভালোই। তো সবাই আসলে অনেকটাই ক্লান্ত। এরপর খাওয়া দাওয়া সেরে হোটেলে গিয়ে আবার একটু রেস্ট নিয়ে এরপর বিকালবেলা আবার আমরা বের হয়েছি। তো বাচ্চারা আসলে সবাই সি ফুড খাওয়ার জন্য বেশ ইয়ে ছিল, তো ওদের জন্য সি ফুড নেওয়া হবে। আর এই যে কাঁকড়াগুলো কিন্তু সুতা দিয়ে বেঁধে তারপর ঝুলিয়ে রাখা হয়েছে, দেখতে তো ভীষণ ভালো লাগছে। আর এগুলো কিন্তু একদম জ্যান্ত ছিল। আর এখানে বিভিন্ন রকমের মাছ ছিল, আমি সবগুলো নাম তো এভাবে আসলে জানি না।
তো দেখতে ভাল লাগছিল, তবে অতটা ফ্রেশ না। সব মাছ আসলে ওইভাবে অতটা ফ্রেশ না, অনেক আগের হয়তো ধরা বা বরফ দিয়ে রেখে দিয়েছে ওরকম। তো খেতে গেলে আসলে খুব যাচাই বাছাই করে দেখে শুনে বুঝেই কিনতে হবে, কেননা মাছগুলো আমার কাছে মনে হয়েছে তেমন বেশি টাটকা না। তারপরও বাচ্চারা যেহেতু খাবে, ওদের জন্য একটা মাছ নেওয়া হয়েছে, তারপর একটা অক্টোপাসও নেওয়া হয়েছে। এই যে আমার সোনা পাখিটা তার বড় মায়ের সাথে কিন্তু হাঁটছে। তো এখানে এই যে ডাব ছিল, আমরা ডাবও খেয়েছি। আর এখানে মানে বিভিন্ন মাছ ছিল, আমি আসলে ওগুলোর নাম ওইভাবে হয়তো জানি না। লবস্টার ছিল, তারপরে এখানে কোরাল মাছ ছিল, টোনা ফিশ ছিল, রূপচাঁদা ছিল, আরও বিভিন্ন রকম মাছ ছিল, আমি আসলে জানি না। আর এই যে এখানে ওনাদের সিস্টেম, মাছটা কেনার পরে এখান থেকে টোকেন নিতে হয়। তো সেই টোকেনটা নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ানো হয়েছে। আর এই যে এই মাছগুলো কিন্তু আমরা নিয়েছি, এটা সম্ভবত টোনা ফিশ আর হচ্ছে অক্টোপাস ছিল, তো এগুলো নেওয়া হয়েছে। আর এই লবস্টারগুলো কিন্তু একদম মরে শক্ত হয়ে গেছে, তো আমার কাছে অতটা ফ্রেশ মনে হয় নাই। তো আমরা কেউ লবস্টারটা খাইনি। আর দামও ছিল বেশ, প্রচুর পরিমাণে দাম ছিল, অনেক অনেক দাম, মানে একদম মনে হয় ধরাছোঁয়ার বাইরে, এরকম অনেক হাই প্রাইজের দাম চাচ্ছিল। তো এই যে আমার দুলাভাই, তো দুলাভাই আবার আমাকে দুষ্টুমি করে বলছিল, তো কোনটা খাবি খা, কোনো সমস্যা নাই, টাকার কোনো ব্যাপার না, একদম তোদের জন্য টাকা ভরে ভরে নিয়ে এসেছি। তো দুলাভাইকে বললাম, দুলাভাই এটা কিন্তু কাটবো না, একদম হ্যাঁ রেখে দিব, থাকবে, এটা আমি জনতাকে দেখাবো যে তুমি আমাকে সব কিনে দেওয়ার জন্য রাজি হয়ে গেছো, এরপর যদি কিনে না দাও তাহলে কিন্তু এটা প্রমাণস্বরূপ থেকে যাবে। তো এই তো শালি দুলাভাই কিন্তু মজা করছিলাম। তো আমার দুলাভাই মাশাআল্লাহ খুব রসিক একজন মানুষ। তো এরপরে মাছটা নিয়ে ওরা কিন্তু কাটতে চলে গিয়েছে, তো সঙ্গে মানুষ থাকলে ভালো হয়। তো এই যে একদম কেটে কুটে রেডি করে ফ্রাই করে নিয়ে এসেছে। আর আমরা সঙ্গে এই যে পরোটা নিয়েছিলাম, তো এটা দিয়ে আমাদের সন্ধ্যার নাস্তা হয়ে যাচ্ছে আর কি। তো বাচ্চারা তো একদম এসব ভাজা পোড়া খাওয়ার জন্য বেশ পাগল, তো ওদের কাছে বেশ ভালো লাগছে, কিন্তু আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না। আমি যে আগেই বললাম, তেমন ফ্রেশ ছিল না আমার কাছে, তেমন ভালো লাগে না, অ্যাভারেজ ছিল, তেমন টেস্টফুল কিছুই মনে হয় নাই। আর আমার কাছে মনে হয়েছে আমরা যে মাছটা দিয়েছিলাম ওই মাছটা আমাদেরকে দেয়নি, তারা হয়তো বা মাছটা চেঞ্জ করে অন্য কোনো মাছ দিয়েছে এরকম, মানে একদম টেস্ট পাচ্ছিলাম না খেয়ে। তো যাক, তারপরও অর্ডার যেহেতু দিয়েছি চলে এসেছে, খেতে তো হবে একটু হলেও, তো খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো যারা এই পর্যন্ত এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এখন একটা লাইক দিয়ে দিবেন, আর বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিয়ে যাবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এরপর এই যে একটু সাগর পাড়ের যে ছোট ছোট দোকানগুলো থাকে ওই দোকানগুলোতে একটু ঢু মারলাম, যে দেখি কি কি পাওয়া যায়। আজকে তেমন কিছু কিনবো না, জাস্ট দেখতেই এসেছি, কেনাকাটা একদম লাস্ট পর্যায়ে গিয়ে করব। তো এখানে এই যে অনেক সুন্দর জুতা টুতা ছিল, তো কিন্তু অনেক প্রাইস আসলে। আমরা সাধারণত এদিক সেদিক দিয়ে কেনাকাটা করলে আমাদের মার্কেট থেকে কিনলেও এতটা প্রাইস ওরা নেয় না বা চায় না, কিন্তু ওদের ওইখানে আসলে অনেক দাম, অনেক দাম। তো কেনাকাটা টুকটাক তারপরও যেটুকু করার একদম না হলেই নয় ওটুকু তো করব। তো এই যে আচারের দোকান ছিল, বিভিন্ন অ্যাক্সেসরিজ ছিল, তারপর মুক্তা, মালা, পুঁথি, ঝিনুক এগুলো ছিল, খুব সুন্দর সুন্দর ব্রেসলেট ছিল, তারপর 3 পিসের দোকানও ছিল কয়েকটা, বাচ্চাদের খেলনার দোকান ছিল। এই যে মালা টালা পুঁথি এগুলো তো আসলে ওইভাবে তেমন একটা ইউজ করা হয় না, তো এই জন্য আসলে আমি হাবিজাবি জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, যেগুলো কিনবো না সেগুলো দেখবো না এরকম আর কি। তারপর ঘুরে ঘাড়ে দেখেছি, আর আমরা তো মেয়ে মানুষ, দোকান টোকান দেখলে কেনাকাটার থেকে ঘুরতেই বেশি পছন্দ করি, দেখতে বেশি ভালো লাগে। তো এই চুড়িগুলো বেশ ভালো লাগছিল, তো চুড়িগুলো দেখলাম, দেখি যদি প্রাইজে হয় তাহলে নিয়ে নিব। আর এই যে বাচ্চাদের হেয়ার ব্যান্ড ছিল, তো আমার বোনের মেয়েদের জন্য টুকটাক কেনাকাটা করা হয়েছিল। এই যে এখানে ঝিনুক
মালা পুঁতি টুতির জিনিস ছিল অনেক। আর সাগর পাড়ে পুঁতি ঝিনুকের মালা থাকবে না তা তো হয় না। তো এগুলোই আসলে একদম সাগর পাড়ের ঐতিহ্য আর কি। তো এই যে আমার সোনা বাবাটার জন্য একটা খেলনা কিনে নিয়েছিলাম। তো সে নাকি এটা দিয়ে বালি উঠিয়ে খেলবে, মানে বালু ভরে ভরে এটার মধ্যে নাকি সে খেলবে। তো তার জন্য এই খেলনাটা নেওয়া হয়েছে। তো সে এখনই এই যে দেখেন বসে পড়েছে খেলার জন্য। তো তাকে আবার টেনে তুললাম যে বাবা এখন আর হাত পা ভরিও না, সারাদিন অনেক হয়েছে, এখন আমরা একটু গিয়ে রেস্ট করব, আবার রাত্রে খাবারের জন্য বের হতে হবে। তো এর জন্য আর ওকে এখন এটা খুলতে দিলাম না, ও তো এটা দিয়ে কালকেই খেলবে। তো নেক্সট ভিডিওতে তো অবশ্যই আবার বাকিটা শেয়ার করব। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতন এখান থেকেই বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।